হ্যালো ভাই, এদিকে তাকান। জি ভাই। আমি আপনাকে তো দীর্ঘদিন ধরেই দেখতেছি, জি। অনেক চিন্তিত, অনেক চিন্তার ভিডিও করেন। কিন্তু আপনার কি এমন মানে চিন্তার বিষয় যে এত চিন্তা করেন? কারণ কি? বা আপনার চাওয়া পাওয়া কি? মানে কিসের জন্য এত টেনশনে থাকেন সবসময়? ভাই আমার জীবনে কোনো চাপ পাওয়া নেই, শুধু একটাই আশা, পরিবার আছে, সংসার আছে, এগুলোকে মানে মৃত্যুর আগ পর্যন্ত একটু সুখ দেওয়ার চিন্তা ভাবনা করি। কিন্তু যখনই মানে সামনে এগিয়ে যাই তখনই মানে বিপদ একটা এসে সব কিছু, সব স্বপ্ন ভেঙে তছনছ করে দেয়। হুম, এটা আর কি, আমার জীবনে কোনো আশা নাই। আর কি আশা, বয়স তো হয়ে গেছে, বয়স তো ভাই 30+ হয়ে গেছে। এটা কি একটা বয়স হইলো? আপনার যে বয়স এটা তো কোনো বয়সই না। তবে হ্যাঁ, আপনি যদি আপনার নিয়ত ঠিক থাকে হয়তো বা একদিন আপনার জীবনে সব কিছুই হবে। আমি মনে করি আপনার নিয়ত ঠিক থাকলে আল্লাহ আপনাকে দিবেই দিবে ইনশাল্লাহ। কিন্তু আপনার চাওয়া পাওয়া থাকতেই পারে, এই জন্য চিন্তিত না হয়ে সেরে আল্লাহর কাছে চান। আল্লাহ অবশ্যই দিবে, এমন একটা সময় দিবে যখন আমার আর ইচ্ছা নাই। মানে আমার একটা, এখন আমার বয়স যতটুকু এতটুকুই আমার ইচ্ছে হচ্ছে মানে আনন্দ, অনেক কিছু করার, কিন্তু আমি এটা পারি না। কারণ মানে আর্থিকভাবে সমস্যা, অনেক দিনের সমস্যা, অনেক টেনশন, এসব নিয়ে মানে দিন দিন চলে যাচ্ছে আর কি। আমি মনে করি কোনো মানুষ আল্লাহর কাছে মানে নিরাশ না হওয়াটাই ভালো, কেননা নিরাশ হওয়াটা খুবই খারাপ। আল্লাহ কোন সময় কাকে কি করে তার কোনো ইয়া নাই। আল্লাহ যদি আপনাকে দুরবস্থা রাখে তাহলে মনে করতে হবে যে আপনার ইমান পরীক্ষা করতেছে। যদি আপনি কষ্টে থাকেন বা যদি আপনার আর্থিক অবস্থাও সমস্যা থাকে, তা আমি মনে করি এটা আপনার একটা ইমান পরীক্ষা নিচ্ছে আল্লাহ। এখন তো মনে করেন যে আল্লাহর উপরে ভরসা করে তো এখনো চলতেছি, এখনো আল্লাহর উপরে ভরসা করেই তো সামনে এগিয়ে যাচ্ছি। অবশ্যই এভাবেই। ইনশাল্লাহ আল্লাহ একদিন ঠিকই আমার দিকে তাকাবে, এই আশা নিয়ে এখনো বুক বেঁধে বেঁচে আছি দুনিয়ার বুকে। ইনশাল্লাহ একদিন সব ঠিক হয়ে যাবে, এটা আর কি।